ইয়া আল্লাহ হাবিবি আবারও আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি। আস্তাগফিরুল্লাহ, আবারও পোলাপান শুরু করবো নষ্টামি। তাতে তোমার কি ধারণা? সিঙ্গেল দ্বারা আবার কিসের 14 ফেব্রুয়ারি? হাবিবি খুব চিন্তা হয় আজকালকার মেয়েদেরকে নিয়ে, সেই হিসাবে আমার মেয়েটা খুব ভালো, যেমন তার রূপ গুণ মাশাআল্লাহ। আর তেমনই তার চরিত্র। আস্তাগফিরুল্লাহ। ওই, কি বলি তুই? শেখ সাহেব মনের বলে সত্যি কথাটা মুখ দিয়ে বেড়ে গেছে। ও তাহলে ঠিক আছে। আর শোন, আমার মায়া লাখে একটা, তার মতো কোনো মাইয়াই হয় না। আমার মায়া প্রেম কেন, জীবনে একটা প্রেমও করে নাই। হ্যালো, কি? শেখ সাহেব মেয়ে পালাইছে। এই যে তোর মেয়ে গেল না পালাইয়া, কত কইলাম মেয়েটারে শাসনে রাখ, দাপড়ে রাখ। 14 ফেব্রুয়ারি আইতাছে, একটু চোখে চোখে রাখ। এরকম নষ্টা মেয়ে, খাচ্চর মেয়ে, ক্যারেক্টারলেস মেয়ে না থাকেই ভালো। যেমন বাপ তেমন তার মেয়ে। শেখ সাহেব আপনার মেয়ে পালাইছে। আমার মেয়ে পালায় নাই, এটা নিশ্চিত কোনো পলিটিশিয়ানের চাল। নিশ্চিত ওরা কিডন্যাপ করাইছে, পুলিশকে ফোন দে। আপনার মেয়ে কিডন্যাপ হয় নাই, আপনার মেয়ে পালানোর আগে চিঠিতে স্পষ্ট লেখা হয়ে গেছে, কিস দিতে কিস দিয়া, হাগ ডেতে হাগ নিয়া, ভ্যালেন্টাইন ডেতে কসলা কসলি করে তারপর বাসায় ফিরবো। মান সম্মানের একটা ব্যাপার আছে, পুলিশ বা মিডিয়ার কাছে খবর যেন কোনোভাবেই না যায়। তাহলে শেখ সাহেব বাবা হারবালের একটা কল দেই। আরে আমার তো দুর্বল হয় নাই, আমার মায়া পালাই গেছে। এই সমস্যার একজনই সমাধান দিতে পারবো, ডিটেকটিভ সাগর। স্যার এনে কিরেন? মরুভূমির বুকে পানি খুঁজতেছি। স্যার এই মরুভূমির বুকে পানি খুঁজে পাওয়া তো একদম অসম্ভব। সম্ভব করা এজেন্ট সাগরের কাজ। এই জায়গার বালুগুলো ভিজা, তার মানে বুঝতেছস? হ স্যার নিশ্চিত এ বালি থেকে মুছতে দিছে। পালার পর তার মানে এই জায়গায় পানি পাওয়া যাবে। কি স্যার আপনার তো এই টিকটকের মতো উল্টা পাল্টা কথা কন। এ মরুভূমিতে বলে পানি পাওয়া যাবে। পানি তো আমি খুঁজা পাই করবো, সবুরে মেয়া বলে টিকটকারদের প্রতিবন্ধী বলে। পানি, এত কষ্টের পর আমি পানি পেয়ে গেছি। কইছিলাম না মরুভূমির বুকে আমি পানি খুঁজে পাই করবো। আলার পর তোর এনে মুতো গেছে, তোর এনে মুতো গেছে। হেই মিয়া, এটা কি বের করে লাগছো? ঢুকাও এটা। আগে বলছিলাম সেন্ডাল লাগাইলো পরে মাইরেন। এরা মনে হচ্ছে আমরা অন্য কিছু করতেছি। তাড়াতাড়ি লাগা। ইয়া আল্লাহ হাবিবি আস্তাগফিরুল্লাহ, কি সব নোংরামি চলতেছে এখানে? নোংরামি কন, আমরা দূর থেকে দেখে তো এনজয় করতেছিলাম। হেই, এই জায়গায় পানি অনুসন্ধান চলতেছে। তো পাইছো পানি? পাইছিলাম, কিন্তু পরে ওটা দেখি পানি না অন্য কিছু। তা হঠাৎ করে ইমার্জেন্সি তলব। ইয়া হাবিবি আর বললো না, ওর মেয়েটা পালাই গেছে। হ্যাঁ, কার মেয়ে পালাই গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ে পালাই গেছে। এইবার নইছে আসল কথা। আপনার মেয়ের আমি প্রথমবার দেখেই বুঝে গেছিলাম প্রত্যেক ফেব্রুয়ারি মাসে এনি টাইম পালাই যাবে গা। আমারও প্রথমবার পাওয়া দিছিল, আমি পাত্তা দেইনি। স্যার আপনারা বাহাদুর কেমনে? আপনি তো হ্যারে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন, এখন তো অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা যাই হোক, পুলিশ আর মিডিয়ার কাছে যাতে না যায় সেই জন্য আমি তোমার কাছে আইছি। আর যাই হোক 14 ফেব্রুয়ারির আগে আমার মেয়ের খুঁজে বের করতে হইব। কিন্তু স্যার আগে যে পাওয়ারটা দেখছিলাম এখন তো ওনার মধ্যে সেই তেজটাই খুঁজা পাই না, কারণ ওনার বয়স হয়ে গেছে। আল্লাহর পর তোমার কলেজের পিছনে নিয়ে পিছন মারে দিম, তুমি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবা না। আছে অল্প অল্প। অল্প অল্প মানে এখন আমার বছর মধ্যে পুরো জোশ আছে। বলছিলাম না ওর মধ্যে আমার পুরো বিশ্বাস আছে। আর ওই তার আমার মায়ের খুঁজে বের করতে, তুমি আসো তোমার পুরো কেসটা বুঝাই দেই। স্যার আপনার কিছে? এই শেখ সাহেব অ্যাম্বুলেন্স ডাকেন, হ্যাঁ হাসপাতালে যাওয়ার লাগবো। ও মারে, ও মারে, ও মারে, ও মারে, ও মারে। আপনি সিয়া তুইয়া মারিতে বয়ে কান্দাছেন কা? ও সরি। ও মাহিরে, ও মাহিরে, ও মাহিরে, ও মাহিরে, ও মাহিরে, ও মাহির। আমি আছি, আমি আপনাদের সান্ত্বনা দিব। এলন শান্ত। ওই, ভাই মাস, ওঠ। এটা আমার বিবি। আর বিবি তুমি কান্না করে কেন? আমি আছি না, 6 মাসের ভিতর আরেকটা পয়দা করে এলাম। তুমি আসো দেখাই তো সমস্যা, তুমি পারো না। পারি না মানি? মানে রাত জাগতে পারো না। ও রাত করতে পারে না। ও আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমাদের মেয়ের 2 দিনের ভিতরে খুঁজে বাইর করো। এই যে ডিটেকটিভ সাগর তার চামচা। চামচা মানে? আসলে তোর চামচা কোয়াটা আমার একদমই ঠিক হয় নাই। তোরও তো একটা নাম আছে।
তোর নামটা জানি কি? দূর হ, যাই হোক, তুই চামচাই। ইয়ে তা কোনো ব্যাপার না। আচ্ছা, আগামী 2 দিনের ভিতরে আপনার মেয়ের আমি খুঁজা বাই করবো, কিন্তু কারো খুঁজা বাই করতে হইলে বাই করা বা কোনো কেস সলভ করা কিছু সূত্রের দরকার। তাই আমি আপনার যা যা জিজ্ঞেস করবো তা সঠিকভাবে উত্তর দিবেন, কারণ একটা মেয়ের ঘনিষ্ঠ বন্ধু থাকে তার মা। কিন্তু স্যার হ্যাঁ আপনার কোন দিক দিয়ে দেখে মনে হয় হ্যাঁ বন্ধু, হ্যাঁ তো বান্ধবী। আচ্ছা ঠিক আছে বান্ধবী। আচ্ছা, আমি যা যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবেন। আপনার মায়ের অ্যাফেয়ার ছিল কয়টা? অ্যাফেয়ার মানে? আমার মেয়েকে দেখতে আপনার অন্য মেয়েদের মতো দুশ্চরিত্র মনে হয় নাকি? তুই জানাস নাই আমারে? কখনো কি কারোর সাথে দেখা করছে? দেখা করতে মানি? আরে আমার মেয়ে ছিল তো সুন্দর, ভদ্র, সুশীল, কোনোদিন ঘর থেকে তো বের হয় নাই, দেখা করবে কেমনে? দিন কার লগে জানি দেখা করতে গেছিল, 7 দিন পরে বাসায় আইছে। তুই এটাও কস নাই আমারে? 7 দিন বাসায় আয় নাই, তাহলে দূরে কারোর সাথে ঘাবলাস, কন্ট্যাক্ট করলো কি? আচ্ছা, আপনার মায়ে কি কোনো ফোন চালাইতো? আরে ফোন চালাইছে মানে? আরে ফোন তো দূরের কথা, আমার মেয়ে কোনোদিন মোবাইলই চালায় না। ও আসিল আইফোন 16 প্রো ম্যাক্স 4 ক্যামেরা যুক্ত। তুই জানাস নাই আমারে? কিন্তু স্যার ওটা বুঝবো কেমন আইফোন, এখন তো সম্পূর্ণ মোবাইলে 5টা ক্যামেরা থাকে। কনে টিকটকার আর কনে ইউটিউবার। আচ্ছা, আপনার মেয়ে কি কখনো কারোর নিয়ে লাভ লেটার লিখছিল? হেৎ মিয়া, লাভ লেটার লেখছে মানে? আমার মায়ের লাভ লেটার তো দূরের কথা, এমনি লেটারও লেখে নাই। মিয়া, আপনি তো আমার মায়ের কলঙ্কে দাগ লাগাইতেছে। সেই সব, ওটা কলঙ্ক না, ওটা চরিত্র হইব। আচ্ছা যাই হোক, আপনি মিয়া কলঙ্কে দাগ লাগাই মিথ্যা অপবাদ দিতেছেন। ছিল তো অনেকগুলোই, তার মধ্যে আমার কাছে একটা আছে। তুই এটাও আমার কথা কস নাই, তুই করছিসটা কি? স্যার এই চিঠিটা বাংলা লেখা, তার মানে বুঝতেছেন? এই সিডিটা বাংলায় লেখা, তার মানে যে এই সিডিটা লেখছে হ্যাঁ ইংলিশ পারে। হালার পর হালা বাংলা লেখা মানে যার পারবো হ্যাঁ বাংলাদেশে থাকে। বাংলাদেশ মানে? তাহলে এই কেস আমরা কখনো নিব না। এজেন্ট স্যার, আপনি কেন বাংলাদেশের কেস দিবেন না? বাংলাদেশের সাথে আপনার কি সমস্যা? বাংলাদেশ এমন একটা দেশ, হিরো আলমের মতো মানুষ গায়ক হয়, জায়েদ খানের মতন মানুষ নায়ক হয়, আর পরিমণি বাপসারা মা হয়, টিকটকাররা দেশ রিপ্রেজেন্টার হয়। কিন্তু স্যার সবই তো বুঝলাম, কিন্তু আপনার টিকটকার গুলো কি শত্রুতা? শোন, টিকটকার রয়েছে গরুর ভাষার মতো, যেটা দেখলেই শুধু থাবর মারতে ইচ্ছা হয়। ল ল ল এটা কি আছিল? ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা এজেন্ট স্যার, আপনার তো মাঝখান দিয়ে কোনো খোঁজখবর ছিল না, আপনি এতদিন কই ছিলেন? আমি এতদিন র্যাপ করছি। আস্তা কিল্লা কনের কি আছে এনে? আস্তা মুরুক্ক গন্ডার জানোয়ার। তাহলে একটা শুনান দেখি। ওই আমি টিকটকার, দিন হলে টিকটক করি, রাত হলে চুরি করি, সকালে উঠতে দেখি আমি টিকটকে বাইরে লয়ে গেছি। স্যার আপনি তো কইরা দিয়েছেন র্যাপের পুরা মাইরে বাপ। বিবি, হ্যাঁ বিবি, আমার বিবি অজ্ঞান হয়ে গেছে। আমাকে অনেকটা পর যাইতে হইব, টিকিট কাটা লাগবো, জামা কাপড় চেঞ্জ করা লাগবো। আমরা তো আর টিকটকার না যে এভাবে আপনারা জামা কাপড় চেঞ্জ হয়ে যাবো। থাকেন আমরা বাংলাদেশ রওনা দিই। এডেক, অনেকদিন ধরে এসি স্যারের কোনো খবর নাই, আর এদিক দিয়ে জয়া মারা গেল, আর আমাকে কেউ কোনো কেসই দিতে চায় না। এই যে চাটা খাইতেছি, চার বিলটাও নাই। প্রতি রাতের মতো আজকে আমাকে চালার সার্ভিস দিতে হইব, মানে গাড়ির সার্ভিস। নতুন গাড়ি যে চার কিনেছি তো। পেটেক, পেটেক, তেরি ঝলক শরফি শিবল্লি। ঠিকানা মতো তো এখানেই থাকার কথা। সিআইডি। ও ভাই হ, আমরা এই সিআইডি দেখছস পেটেক, আমাকে চিনা লাইছে, আমরা কতটা ভাইরাল হয়ে গেছি। ভাই ছবি তুলবেন নাকি? না, we are two agent। আমরা বাংলাদেশে আসছি একটা কেসের ব্যাপারে। আমাদের থেকে এমন একটা এজেন্ট দরকার যে বাংলা ভাষা বুঝে। আর আমি সিআইডির অনেক প্রশংসা শুনছি। হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, আর আমাকে নামে মানুষ প্রশংসা করে। তা সিআইডির আর সদস্যগুলো কই? আসলে এসিবি স্যারের অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই। আর জয়া মাইয়া আবার টাকমাকা ফেল করছে শুনে আত্মহত্যা করছে। আর এই যে ফেটেক, হিরালামের শিবালি গানটা শোনার পর থেকে কমায় আছে। আমার বিশ্বাস হয় না। তেরি ঝলক শরফি শিবল্লি। সিআইডির খুব করুণ অবস্থা। তারপরে এই কেস সলভ করতে গেলে আমাদের সিআইডির দরকার। তাই এই কেসটা সিআইডি আর দুবাই এজেন্ট একসাথে মিললে সলভ করবো। সিআইডি কি কারো সুদূর বুদুর লোক নি যে এক কথা কারো কেস নিব? আমরা আগে বিবেচনা করুন এই কেসটা কি নেওয়া যায় কি যায় না।
আচ্ছা আপনারা বিবেচনা করতে থাকেন, আমরা অন্য কারো দিয়ে কেস সলভ করতে যাইতেছি। আরে ভাই আমাকে তো বিবেচনা করা শেষ। আমরা দুজন মিল্লা পুরো 1 ঘন্টা বিবেচনা করছি। এই কেসটা আপনাদের মিলে আমরা দুজন সমাধান করুম। তাহলে চলেন আপনাকে অফিসে যাই, কফি খাইতে খাইতে এই কেসটা নিয়ে আলোচনা করি। আরে এদিকে কই যান? কেন গাড়িতে উঠতেছি? গাড়ি তো এইটা না। তাইলে কোনটা? ও ওই যে ওইটা। আমার কোনো অফিসে যাওয়ার কথা। এটাই তো আমাকে অফিস খালের মাঝখানে। কারণ এসিপি স্যার চলে যাওয়ার পর থেকে সবাই বলতেছে আমাকে মাথার উপর থেকে তার ছায়াটা সরে গেছে, তাই এখন আমরা খালের মাঝখানে বসি। আমি তো কফি চাইছিলাম, এটা কি? কেন? এটা তো কফি। তাইলে কফিতে কালার হয় না কেন? কফি দেই নাই তাই। স্যার কফিতে তো মিষ্টি হয় নাই। চিনি নাই। অন্তত লবণটা একটু কম দিতেন। লবণ তো অঙ্গ অফিসে নাই। ও ফেরি তো কমে যাওয়ার পর থেকে আর টয়লেটে যাইতে পারতো না, তাই সব কাম কাজ ছেড়ে দিয়ে সারতো। ইয়ে স্যার আমি তো গিলা লাইছি। तेरी झलक शर्फी शिवल्ली। এই চিঠিটা কে লেখছে এটা কেমনে বুঝবো? দেখি তো এই চিঠিটা। এই চিঠিতে লেখা আছে, তার মানে আপনারা বুঝতেছেন? কি? তার মানে নিশ্চিত এটা কলম দিয়ে লেখছে। আল্লাহর পালা, এটা তো আমরাও জানি। আমি এই লেখার জ্ঞান চিহ্ন কয়ে দিতে পারবো এটা কোন দোকানের কলম দিয়ে লেখছে। এই চিঠিটার গ্যারান্টি নেই কই দিতে পারবো কোন দোকানের কলম দিয়ে লেখছে। তার মানে বুঝতেছ? কি স্যার? তার মানে ওর মধ্যে আর কুত্তের মধ্যে কোনো তফাৎ নেই। আহেন কোন দোকানে কলম দিয়ে লেখছে কয়ে দেন।